সামনে রাজ্যসভা নির্বাচন। আমাদের রাজ্যে 5টি আসনে নির্বাচন হবে এবং তৃণমূল কংগ্রেসের যে আসন সংখ্যা রয়েছে রাজ্য বিধানসভায়, ফলে 5 জনের মধ্যে 4টি আসনে তাদের জয় নিশ্চিত। অবশিষ্ট একটি আসনে ভারতীয় জনতা পার্টি তাদের প্রার্থী দাঁড় করাতে পারবে। এই 4টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস কাদের রাজ্যসভায় পাঠাতে চলেছে, আগামী দিনে প্রার্থী করতে চলেছে, তা নিয়ে রাজনৈতিক জল্পনা চলছিল। তৃণমূল কংগ্রেস সূত্রে খবর যে 4 জনকে তৃণমূল কংগ্রেস রাজ্যসভায় প্রার্থী করতে চলেছে তাদের নাম ইতিমধ্যেই চূড়ান্ত হয়ে গিয়েছে। আজকেই অথবা আগামীকাল তাদের নাম দলের পক্ষ থেকে ঘোষণা করা হবে বলেই খবর। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, কাদের নাম উঠে আসছে, তৃণমূল কংগ্রেস কাদের প্রার্থী করতে চলেছে, তৃণমূল সূত্রে কি জানা যাচ্ছে? দেখো, তার জন্য আর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। আজ সন্ধ্যায় অথবা আগামীকাল তৃণমূল কংগ্রেসের জল্পনায় কাদের নাম ভেসে আসছে? দেখো, জল্পনায় একজন দিল্লির প্রতিষ্ঠিত আইনজীবী, তার নাম যেমন ভেসে আসছেন, এবং একজন ভারতীয় জনতা পার্টির সাংসদ ছিলেন এবং অত্যন্ত পরিচিত রাজনীতির মুখ। তাকে গত কয়েকদিন আগে তৃণমূল কংগ্রেসের যে অবস্থান বিক্ষোভ চলছে সেখানে দেখা গেছিল। এছাড়াও সমাজের বিভিন্ন স্তরের দুজন কর্মীকে তারা যেহেতু আইটি সেলের পক্ষ থেকে কাজ করেন বিভিন্ন জায়গাতে, সেরকম দুজনের নামও শোনা যাচ্ছে। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে 4 জনের নাম শোনা যাচ্ছে তাতে 3 জন নতুন নাম আসতে পারে বলে সূত্রের খবর। তবে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই তাদের নাম চূড়ান্ত করেছেন। আজ অথবা আগামীকাল তাদের প্রার্থী তালিকায় ঠাঁই পাওয়ার সম্ভাবনা রয়েছে। তার মধ্যে অত্যন্ত পরিচিত একজন সমাজকর্মী রয়েছেন, এছাড়াও রয়েছেন একজন বিশিষ্ট আইনজীবী এবং একজন প্রতিষ্ঠিত ভারতীয় জনতা পার্টির সাংসদও ছিলেন। এছাড়াও তাকে ক্রীড়া জগতের অত্যন্ত পরিচিত মুখ, তার নামও শোনা যাচ্ছে বলে আমরা তৃণমূল সূত্র থেকে জানতে পারছি। তবে পুরো বিষয়টি তৃণমূল নেতৃত্ব ঠিক করবেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই তাদের নাম চূড়ান্ত করেছেন। আজ রাতে অথবা আগামীকাল দুপুরের মধ্যেই তাদের নামে সিলমোহর দেওয়া হবে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। আপনাদের জানিয়ে রাখি, 5টি আসনে নির্বাচন হওয়ার কথা, তার মধ্যে 4টি আসনে তৃণমূল কংগ্রেসের জয় নিশ্চিত। অন্য একটি অবশিষ্ট আসনে ভারতীয় জনতা পার্টি তাদের প্রার্থী দাঁড় করাবে। এই 4টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস তাদের যে প্রার্থী তাদের নাম আজ অথবা আগামীকাল দুপুরের মধ্যেই চূড়ান্ত করে ঘোষণা করতে চলেছে বলে জানতে পারা যাচ্ছে। ইতিমধ্যেই তাদের প্রার্থীদের নাম চূড়ান্ত হয়ে গিয়েছে দলীয়ভাবে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে সম্মতিও পাওয়া গিয়েছে। রাজ্যসভায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে ভাষণ দিয়েছেন সেই ভাষণকে ফাঁকা বুলি বলেই তোপ দাগলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ডেরেক ওব্রায়েন। তিনি তার এক্স হ্যান্ডেলে বলেছেন যে কর্মসংস্থান থেকে শুরু করে মূল্যবৃদ্ধি, মণিপুর নিয়ে কোনো বক্তব্য রাখেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার দীর্ঘ বক্তব্যে রাজ্যসভাকে আদতে অন্ধকার কুঠুরিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরিণত করেছেন বলেই এক্স হ্যান্ডেলে তোপ দেখেছেন ডেরেক ওব্রায়েন। আপনারা শুনেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য, কলকাতা টিভির পক্ষ থেকে আমরা শুনিয়েছিলাম, যেখানে প্রধানমন্ত্রীর বক্তব্যকে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ডেরেক ওব্রায়েন বলেছেন ফাঁকা বুলি। কর্মসংস্থান, মূল্যবৃদ্ধি, মণিপুর নিয়ে একটি বাক্য রাখেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংসদকে অন্ধকার কুঠুরিতে পরিণত করেছেন বলেই তোপ দেখেছেন ডেরেক ওব্রায়েন।